খাবো। তো আমরা এখন বেরোচ্ছি ডিনারের জন্য। এবার ঠিকঠাক টাইমে বেরিয়েছি না, সকালে দেরি হয়ে গেছে, সকালে সব ভুলভাল হয়েছে আজকে। আর সামনে যাচ্ছে ওরা দুজন বন্ধু মিলে, আর এখানে আমরা যাচ্ছি পেছনে, আমরা যাচ্ছি ডিনার করতে। ও আমাদের ক্যাবও এসে গেছে। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে রয়েছে স্যারের দুজন স্টুডেন্ট। ও আগের পর্বে তোমাদের সাথে তো ওদের পরিচয় করাতে ভুলেই গেছিলাম। ওরা স্টুডেন্ট কম বন্ধু হয়ে গেছে আমাদের এই কয়েক ঘন্টার মধ্যে। আর কি কথা বলতে বলতে পৌঁছে গেলাম রেস্টুরেন্ট। আজকে ট্রাই করব কুম্পাও চিকেন, আর অচ্যুত ট্রাই করবে। আর জায়গাটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, চারদিকে ল্যান্টার্ন ঝুলছে আর বাইরে বসে আছে, ভেতরেও জায়গা আছে, বাট আমরা ভেতরে বসিনি, বাইরে বসেছি। হিন্দি গান চলছে তো, শাহরুখ খানের গান চলছে, हम हैं राही प्यार के, फिर मिलेंगे चलते चलते। মানে এখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে? এই জায়গাটাতে ছিল প্রচুর রেস্টুরেন্ট, আর আমি তো হিন্দি গানের আওয়াজ শুনে বুঝতেই পারলাম নিশ্চয়ই এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। এখনো পর্যন্ত আলো আছে। পৌঁছে গেলাম জিনলি পেডেস্ট্রিয়ান স্ট্রিট। এই স্ট্রিট হলো প্রায় 550 মিটার লম্বায়। এটা হলো টেম্পল অফ মার্কোয়েসের একটা পার্ট, আর এখানকার বিল্ডিং গুলো সমস্ত চিং ডাইনেস্টির আদলে তৈরি। জিনলির আরো এক নাম হলো আর রিচ অর্নেট ক্লথ। জিনলি হলো ওল্ডেস্ট শপিং স্ট্রিট ইন সিচুয়ান প্রভিন্স। এই স্ট্রিট প্রায় 1800 বছরেরও পুরনো। প্রাচীনকালে এখানে প্রতিদিন ক্লাসিক প্লে পারফর্ম করা হতো। রাস্তার ধারে বিভিন্ন ফোক আর্টিসান পারফর্ম হয়ে গেছিল। সেই আবার ছাতা মাথায় নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। চারদিক ঘুরতে ঘুরতে এসে গেলাম এই জায়গায়। এখানে বিভিন্ন চাইনিজ ল্যান্টার্ন বিক্রি হচ্ছিল, আর এখানে সামনে ছিল ইন্ডিয়ান ফুড স্টল, যেখানে বিভিন্ন ইন্ডিয়ান ফুড ছিল। আর আমি তো আগেই বলেছিলাম এখানকার মানুষজনও আমাদের মতো কিছুটা হলেও সুপারস্টিশিয়াস, তাই মানুষজন তাদের মনের ইচ্ছাগুলো লিখে এখানে বেঁধে দিয়ে গেছে। এই জায়গাটাই হলো জিনলি স্ন্যাক স্ট্রিট, যেখানে ছিল সব লোভনীয় স্ট্রিট ফুডের সম্ভার। কিন্তু আমাদের তো ডিনার হয়ে গেছে, তাই শুধু দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। কিন্তু এত কিছু খাবার দেখার পর এই আইসক্রিম স্টলটা দেখে আর লোভ সংবরণ করতে পারলাম না। এগুলো হলো বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। কাপগুলোতে আছে প্যান্ডা আটকানো, আর এতে আইসক্রিম দিয়ে একটা বাঁশ পাতা দিয়ে ডেকোরেট করে আমাদের দিচ্ছিল। আমি একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। এত কিছু দেখে জিনলি থেকে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিল প্রায় রাত 10টা। তারপর ট্যাক্সি ধরে হোটেলে ফেরা। আজ এইটুকু। আশা করি তোমাদের প্যান্ডা সিরিজের তৃতীয় পর্ব খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে